ছি 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 রে নরি ছি রে ছি রে ছি 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 রে নরি মাসুদ কেমন আছিস দোস্ত? যাও এই সর, কিসের দোস্ত? কে দোস্ত তোর? কেমন কথা কবাড়া, আমরা দোস্ত না নাকি? কয়দিন ধর যে কত সুন্দর তোর আর আমার মধ্যে ভালো সুসম্পর্ক, তুই আবার কও যে কিনা দোস্ত? তোর মতন সাপ রে লাঠি দিয়া পিটানো যায়, বন্ধু বানানো যায় না। লাঠি দিয়ে পিটাবি? তা পিটিয়া আর লাঠি আর দেখি কত বড় মারক সইছো তুই। আল্লাহ কা কচি আছে না আদমের জামাই, কচিরে লইয়া এই এরপর পিটিয়া দেখ দেখতে পারো নি মাঠে। বেশি বাড়ছস না, বেশি বার বাড়ছ তো। অতীতের কথা সব ভুলে গেছস। শোনো মাসুদ, আগের দিন নাই শোনা, আগের দিন বাগে খাইছে, এখন দিন আমাগো, এখন আমাগো গিরিপছে দিন। ভুললে যাও সব, এইমাত্র মিছিল দিয়াইছি, খুনিদের ফাঁসি চাই। আমার ভাই মরলো কেন, প্রশাসন জবাব চাই। এই চুপ কর, নাটক শুরু করছস? হ্যাঁ নাটক শুরু করছস, তখন নাটক আমি বুঝি না মনে করছস? তুই কোন সাতার নাটক বুঝাই? নাটক আমরা করবো কা? আমরা মনে করো রাজনীতি করে খাই, আমাকে আবার নাটক কি? নাটক করে যারা সিনেমা টেলিভিশনে, তুই যাই এখন নাটক দেখ। যেই নাটক শুরু করছস তা বাস্তব জীবনে এই নাটক করে বেশি দিন পার পাবি না, মনে রাখিস। হন একটা কথা কই, নাটক যে কম, নাটক তো একটা পারিতোষিক চরিত্র আমাদের ভিতর দিয়ে ফুটেই তোলে, তাইলে সেটা কিন্তু নাটক হয় না। নাটক তো এইরকমও হইতে পারে যে গরজামাইর হাতে মেহমান খুন। এই একদম খায় ফেলা, উল্টাপাল্টা কথা কবি না। দুলা বাইরে নিয়ে কোনো উল্টাপাল্টা কথা কবি না। কোনো সময় গায়ে দিবি না, কোনো সময় গায়ে দিবি না, এখন অতিরিক্ত খারাপ লাগে কিন্তু। একটু তুমি গায়ে দাও, তুমি মারক সার বাচ্চা হয়ে গেছো না। একটার অজ্ঞাত নামাই দিয়ে একটার কচির লাগে পাঠাই দিমু 14 শিখের মধ্যে, চেনো মানুষ? আমারও জেলে পাঠাবি? তাহলে রেডি থাক, আমার দুলাভাই তো তোর ভাইরে খুন করে গেছে জেলে, আমি তরে খুন করে তারপরে জেলে যাবো। ওই সমস্ত কথা ওই যে লুলো খেলা মেয়ের লাগে কইছে, আমার লাগে কইস না, বুঝছাও? আমরা মানুষ লই খেলাই, উল্টো বিল খুব খাই যাবা। আচ্ছা তার কমাই দিম। তোর খবর আছে রে, সময় হোক টের পাবি। আদমিয়ার রাঙ্গা বাইয়েটার তালে ভরিয়া লুলো হয়ে গেছে। কথাই বাজাই কাউ, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল। একটু আগে যে তোরে নিয়ে আমি আলী ডাকাতের বাড়িতে গেছিলাম, এটা যেন তুই আর আমি ছাড়া কেউ না জানে। জানলে কি কোনো সমস্যা আছে? আমি যেহেতু মানা করছি কাউরে বলতে, তার পেছনে নিশ্চয়ই কোনো কারণ আছে, আছে না? জি আছে। তাহলে মুখে মুখে কথা কস কেন? আপনি তো জানেনই আপনার কোনো গোপন কথাই আমি কোথাও বলি না, কিন্তু এই গোপন কথাটার কারণটা জানতে চাই, এটা একটু আমার জানার খুব ইচ্ছা জাগে আর কি। কিন্তু আপনি যে এই বাড়িতে কেন গেলেন সেটার খবর তো আমি এখনো বুঝতে পারলাম না। গেছি এমনিতেই, তারা লাগতেও পারে নাও লাগতে পারে, আর এত কারণ তোর বোঝার দরকার নাই। জি আচ্ছা। আরেকটা কথা, এলাকায় যার সাথে দেখা হবে তারই বলবি আদমালের জামাই খুনি, তার খুনের বিচার চাই। হ্যাঁ, খুনের বিচার তো হবেই, ফাঁসি হবে। খালি তার না, ওই বাড়ির 14 গোষ্ঠী মানুষের ফাঁসি হবে। মতি, বলছি না বেশি কথা বলবি না। কথাই বাজাই কাউ, আদম আলী তো বহুত চেষ্টা চালাইতেছে, শুনলাম গ্রামের লোকজন উকিল এদেরকে নিয়ে খুব দৌড়াদৌড়ি করতেছে শহরে, তার জামাইরে নাকি ছাড়াবে। আমিও মায়া দেখতে চাই, আমি বাইসা থাকতে কেমনে ওই হারামির ফাঁসি না। খুনের মামলা থেকে বাঁচা এত সহজ না। হ্যাঁ হ্যাঁ আপা, আপনার কিন্তু ওই ভালো দেখে একটা উকিল ধরতে হইব। বলছি, উকিলের সাথে অলরেডি কথা বলছি, আমার যে পার্সোনাল উকিল তার এই সব জানাইছে, সে তার মতো করে ব্যবস্থা নিতেছে, তবে কটা দিন সময় লাগবে। কিছুদিনের মধ্যেই ওই আদম আলীর জামাইয়ের বিচার শুরু হইতেছে। চল। ওই যে আগলজোড়া থানায় একটা জিডি চাইলে করে রাখতে পারেন, তবে কি এখানের যে চেয়ারম্যান হে আমাকে যথেষ্ট হেল্প করতে বুঝছেন। হে ওই যে আসামি, হে আসামিরে পুলিশে ধরাই টরাই এই দৌড় দিবি না, দৌড় দিবি না, দাঁড়ায় থাক। দরদম কি লাগিয়ে বেড়া, আমি কি তোর শত্রু নাকি? তোর ভাই কই? বাবু আসলে একটু আগে আমার লাগে মিছিল মিটিং করছি একসাথে, এখন কোন দিক গেছ করতেন না। আমি বাবুর কথা কইতাছি না তো, তোর ভাই সুমন কই? সুমন বেড়া এটা কোনো কথায়? একটা মানুষ মরে গেছে, লাশটা পর্যন্ত গুম করে দেওয়া হয়েছে, এখন তুই জিগাও হেটা কম নেই, আমরাও তরে বিশ্রে। সুমনের কিচ্ছু হয়নি, সুমনের যদি কিছু হইতো তাহলে তোরা এরকম বুক ফুলায় রাস্তাঘাটে হাঁটতে পারতি না। বেটা কিছু যদি না হয় তা আমরা থানা পুলিশ করছি কি হুদৌদি, আর এই যে আদমের জামাই কসিরে পুলিশ ধরে নিস কি ম্যাম? এই বেটা আদম কি রে? আদম কি? আদম কাকা ক। আদম কাকা তোর থেকে বয়সে বড় না, তার সম্মান দিয়ে কথা কবি। তো সম্মানের কথাই যখন মাসুদ কইতে আসতে, তো তোরও আমার সম্মান দেওয়া উচিত।
তোর চাইতে কি আমি বয়সে বড় না, তাইলে কি আমি সম্মান পাবো না? তাই নাকি? তুই আমার তো বয়সে বড়, তোর এটা কে কইছে? তো পাওয়া লাগবে কি লেগে এবারে 88 বন্যার সময় এরপর যে কালে সব আগলজরা তলাই গেছে, এরপর আমি একটা নৌকা লই এই আগলজরা গার্লস স্কুলে ওইনে গেছি, আবার আইছি তুই জিগেতে রোকা গেলাম এই স্কুলে কমাইয়ে পড়তে আমার গার্লফ্রেন্ড একবার উদ্ধার করতে গেলাম। তাহলে চিন্তা আর এই সময় আমার বয়স কত, এবারে এই সময় যদি আমি বিয়ে করি তো না একটা পোলা থাকে আমার। লাঠি দেখছ? হ্যাঁ, এটা দেয় মনে কর তোরা পিটায়া তারপরে বাইর করবো তোর ভাই কই আছে। ঘটনা কি হালাই এত আত্মবিশ্বাসের লগে কেমনে কইলে যে মোরা সৌন্যরে লুকাই রাখছি, ও আবার কিছু টেরমার পাইলেনি? এই হ্যাঁ, তোর ভাই কই কস না কে? কি ভাবস? এবারে তোরা কি চাওয়াই মারি হেলাবি? আমার বাইরে মারছ না, আমারও মারবি। তবে একটা অনুরোধ, যদি মারি হেলাও, মারি হেলা কোনো আপত্তি নাই। মারি আমার বাইরের গুলাস যেমনে গুম করছো এমনি গুম করে দেবে না। বরিশাল যাইছি বেড়া, এদেশে কোনো আইন কানুন নিয়ম কানুন কিছু বলতে নাই নাকি? আয় বুঝছি, এবার ক তোর ভাই কই? তুই জানোস না আসলে? সত্যি সত্যি জানোস না? বেটা ভাই কম নেই, হ্যাঁ জানলে কি এত থানা পুলিশ মানুষের কাছে দৌড়াদৌড়ি ছোটাছুটি করতাম? বাড়ির মানুষ দুনিয়ার টেনশনে আছে, ভাইকে আমরা তো বিষ নেই বেড়া। সমস্যা নাই, তোর বাইরে আমি খুঁজব। আর যদি জীবিত অবস্থায় পাওয়া যায় তাহলে তোর সবগুলার যে আমি কি করবো আমি আমার নিজেও জানি না রে। একটু বেশি লইয়া লাইলাম নি আবার, কপাল ভালো লম্বু ধরে ভিড়ে নেই। ও যদি ভিড়েইতে হাত খুললে লাইছে আমার। কিরে তুই না মজনুর দোকানে গেলি? হ্যাঁ চলে আইছি আবার। কিরে কি হয়েছে তোর? চেহারা এমন লাগতেছে কে? আরে এলাকার যে অবস্থা দেখতেছি মনে হইতেছে 2-3টা লাশ আর পড়ব। কি কইতাছিস এগুলা? খুললা কো আমারে। হ্যাঁ দেখ দেখ কোচি দুলাভাই খুন করছেন না করছে এটা কিন্তু এখনো প্রমাণ হয় নাই। আর প্রমাণ না হইতেই বাবু ওরা মিছিল করতেছে ফাঁসি চাই ফাঁসি চাই। কেমনটা লাগে ক? কইলি হইলো, ওরা কি ফাঁসি চাইলেই ফাঁসি হইব? দুলাভাই যদি খুন না করে হেলার কিছুই হইব না, টেনশন করিস না। চাপ তোর কি মনে হয় যে দুলাভাই খুন করছে? তুই আমার জিগাইতেছস, আমি কেমনে কমু? আমি কি হের লগে চলছি না তোরা চলছস? তোরা কইতে পারবি দুলাভাই খুন করতে পারে কি না পারে? দুলাভাই যে টাইপের মানুষ, হ্যাঁ খুন করার পাবলিক না, হ্যাঁ কিন্তু এত বড় কইলা নাই। পুরুষ মানুষের কথা কওয়া যায় না, মাথায় রাগ উঠলে ওরা খুনও করতে পারে। আরে না কি কষ্ট না কষ্ট উল্টা পাল্টা কচি দুলাভাই ওই রকম মানুষই নাই। দোয়া কর মাসুদ আর আদম কাকা দৌড়াদৌড়ি করতেছে ছাড়ানোর লেগা, যেন আল্লাহর রহমতে ছেড়ে আনতে পারে। সারাই আনতে পারলে তো ভালো, না আনলে কিন্তু ফাঁসি। অলৌকিকতা কইতা তো তুই কই যেতেছে? যাইতেছি চাইল দুইতে। যা 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 যা। কি একটা অবস্থা! এবার মাসুত্তি একটা লাড়ি লইয়া আইসে, আইয়ে এমন ভাবে আইসে আমি তো চিন্তা করছি মোর বাড়ি দেয়, মুই তো জায়গায় মারা রয়ে যেতাম। মাসুদকে দেবে তোর বাড়ি? মাসুদের বাইরে ক্ষমতা আছে? ওটা টিকটিকি মারছে জীবনে, অত হুদা জায়গায় ডর দেয়। তুই এবার কিছু কইছো টইছো নি? দর বেড়া তোর মাথায় খাপ। এ বেড়া মুই তো উল্টো বাইলো, আরে এমন ফাফর দিছি, ফাফরে পুরো জাফর হয়ে গেছে। ও তো প্যান বিজ জেলানের পালা। হ্যাঁ ঠিকই আছে, কয়দিন মোর পিছিয়ে পিছিয়ে ঘুরছে, দেয় কিছু বাইরে পারেনি, কিন্তু মুই তো কষও বাইর করি নাই। এর পর ওই আদমের জামাই দিয়াস না, ওই আফিং খোরটা, ওই ওর নাম কি কষি হয়েছে, জেলে গেছে। এর পর এখন আবার তেলে বাই গুনে চেতে উঠছে। আচ্ছা আমি একটা জিনিস বুঝলাম না, এই কষির লইগে মাসুত্তিরা তো দরদকির। হ্যাঁ আবার দুইজন আশেকে মাসুক না? আশাকে মাসুদ কি কে? ওই আদমের ছোট্টা মাইয়াটা, ওই যে ছোটটা, এইটার লাগে আবার এর লাগে আবার কেরেক সম্পর্ক না, ওই মাসুদের লাগে গডর মডর। এখন চাই ওই মাইয়া যদি বিয়ার তার দুইজন ভাইরা, তাই ভাইরার প্রতি ভাইরা একটা সিম্প্রিতি থাকে না? ও তাইলে ঘটনা এই, তা হে মাইয়ার পিস তো বেড়া মুই কয়েকদিন ঘুরছিলাম, পছন্দ হইলে বিয়ের প্রস্তাব দিলাম, তো এমন ভাব লয় বুঝায় ভাজা মাছ উল্টেই খেতে না, ওদিকে আস্তা মাছ গিললে বই রয়েছে না। হ্যাঁ কি ওগুলা হইলে ওই কোন জাতের জাত বোঝো না? সিনায় ঠান্ডা অথচ 1000 আন্ডা ফারিয়ে বই রয়েছে, ওগুলোর ধারে কাছেও যাবি না। তাই যা আমি ওই মজনুর দোহানে যাম কামাস। নাকি মজনুর দোহানে কি গেলছো কপ্পর কপ্পর করে, হেগুলার বিল দেওয়া লাগবে না? মানুষে টাকা পাইলে আমার রাইতে ঘুমায় না। সি 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 পেশা খাও এমন তা হালাও দিয়ে কালে মনে কর কথা উঠে ই করিয়ে দাও, শেষ করিয়ে দাও লাথি সোবার মারিয়া। আয় খাবি তো এক কাপ চাই। আম্মা আম্মা কিছু কবি? এই জায়গায় বয়া রইছো তুমি, রান্না বান্না করবা না? না রান্ধুম না, তোর ভাবিরে যায় ক। ভাবি ঘুমাইতেছে। তুইও যায় ঘুমায় থাক যা। তোমার মনটা কি বেশি খারাপ আম্মা? কষি আমার পোলার মতো, হরে থানায় লয়ে গেছে,
কি করতেছে কে জানে। বাপ মারে থুয়া আমার কাছে থাকে, যখন যা দেই তাই খায়, একটু দোষও ধরে না, একটা বেয়াদবি করে না। এই পোলাটা আজকে 2 দিন ধরে থানা, কি করতেছে কি খাইতেছে এটা চিন্তা করলে তোমার চোখে পানি আইতেছে। বুবু ঘরে বসে সারা দিন রাত কান্নাকাটি করতেছে, আর তুমি এই জায়গায় বসে কান্নাকাটি করতেছো, তাহলে বুবুরে কে সান্ত্বনা দিব কও তো? জীবনে এমন কিছু সময় আসে যখন সান্ত্বনা দিলে কাম হয় না। হর জামাইরে পুলিশে খুনের দায় ধরে নিয়ে গেছে, হর তো সারা জীবনই কাঁদতে হইব। ঘরে কিন্তু কোনো খাওন দাওন নাই, এইভাবে বসে বসে যদি দুলা ভাই চিন্তা করো তাহলে কেন পেট ভরবো? উঠা রান্না বান্না করো। খুশি আমার সন্তান, আমার পোলাডারে থানায় নিয়ে রাখছে, কি করতেছে কি খাইতেছে কে জানে। এই চিন্তা করলে আমার বুকটা ফাইটে যাইতেছে। ওরে না সারা পর্যন্ত এই বাড়িতে কোনো রান্না হইব না। আমি কি আমার খাওয়ানোর কথা কইছি? তোমরাও তো না খায় আসো, তোমার কত কষ্ট হইতেছে। হোক কষ্ট, পোলাটা জেলখানায় আছে, কি খাইতেছে না খাইতেছে তার ঠিক নাই। তারতে বেশি কি আমার পেটে কষ্ট হইতেছে? তোর বাপ যে নাকি এক বেলা না খায় থাকতে পারে না, আজকে 2 দিন ধরে সে না খায় আছে, একটা দানা পানিও তার পেটে পড়ে নাই। আমি ভাবতাম লোকটা জামাইরে দেখতে পারে না, তুই হ্যাঁ যে এত ভালোবাসে সেটা আমি বুঝি নাই। আম্মা কান্নাকাটি করো না তো। দেখছ লোকটা কি শক্ত লোক, কেমন ঘাবড়ায় গেছে। মজনু কয়টা হয়েছে? 540 টাকা হয়েছে। কি কাও 540 হয়েছে? কি মানুষে খাইছে না জিনে খাইছে? তোর 540টার মালামাল আছে দোকানে? দেখো বাবু, আমার দোকানের ব্যবসা বাণিজ্য নিয়ে আমি কোনো মিথ্যে কথা কইনি। তুমি যদি হিসাব চাও আমি পই পই করে তোমার হিসাব দিতে পারি, কোনো রকম ভেজাল না করে আমার বাকি টাকা ফেলাও। আমি এখন বাকি বেচা সম্পূর্ণ বন্ধ করে দিছি। যাক, তোর হিসাব করা লাগবে না, যাক কইছু তারপর সাথের মালা। যাই হোক, আমি চেয়ারম্যান বাড়ি যাবো, চেয়ারম্যান বাড়ি যাইয়া চেয়ারম্যানের মধ্যে টাইনি তোর দেখতে আসি। এই চেয়ারম্যান বাড়ির সাথে আমার বাকি সম্পর্কটা কি? বাকি খাইছো তোমরা, টাকা দিবা তোমরা। ভাই কোনো ইয়ার কি ভাইজলি বাদ দিয়ে আমার 540 টাকা ক্যারকারা গুনে দাও। আচ্ছা মজনু, বুঝলাম না তোমার ভিতরে কি কোনো মানবতা নাই? আমরা আছি কোন সিচুয়েশনে তুমি বুঝতে আসো না? আমরা একটা মিছিল মিটিং করে যাইছি, তারপর এদিকে আমাদের ভাই মারা গেছে, আমরা শোকে বাঁচি না। আর আমার শোকে ভাই খুন হয়ে গেছে, এই জন্যই তো তোমরা কেউ কম খাও নাই, যার যেমনে পারছো খাইছো। হ্যাঁ, ভাই মরা শোকে একদম আমার দোকান থেকে 540 টাকার উপরে খাইছো। আচ্ছা তুই বেশি কথা কইলে কে? যা তোর টাকা দেব না, যা। হ্যাঁ, খালি তো ওইটাই পারো, গরিবের পেটের উপর লাঠি মারবার। আল্লাহ দেখেন তোমাকে পাঁচে কিছু জন্য জানো, গরিবের উপর লাঠি মারার জন্য। এ মজনু, তোরে কেউ লাতি লুতি মারবে না, ওর কথা বাদ, তুই চুপ থাক। তোর দোয়াই, তোর পাও দুইটা ধরে কই চুপ থাক, আমি টাকা নিয়ে দিতে আসি। না নিয়ে দিতেছি না, তোমার নগদ আপনি টাকা দেওয়া লাগবে। তুমি অনেকবার এই টাকা পয়সা নিয়ে বেজাল করছো। এই যে কচি সাহেব, এই ভিডিওটা দেখেন। স্যার এই ভিডিওতে তো এটা আমি স্যার, এটা তো স্যার ওই যে ওই দিন আমি হাঁটতে যেতেছিলাম, তারপরে ওরা আমার সাথে ঝামেলা করলো, আমার একটু অপমান করলো, এরপরে একটু স্যার হাতাহাতি হইলো। আর এটা তো স্যার বাবু চোরা লোকে করছিল স্যার, ভিডিও করছিল। হ্যাঁ, এটা কে ভিডিও করেছে আর আমার কাছে কি জন্য আসলো এটা আপনার জানার দরকার নেই। জি স্যার। আপনি শুধু আমাকে বলেন তো যে ওই দিনের এই জ্ঞানজামে আসলে কি ঘটেছিল? স্যার মনে নেই স্যার। কচি সাহেব, আমি আপনাকে আগেও বলেছি, এখনো বলছি, আমাকে কঠিন হওয়ার জন্য বাধ্য করবেন না। হ্যাঁ, আমি যা যা জিজ্ঞেস করবো তার ঠিক ঠিক উত্তর দেবেন, নইলে কিন্তু ভীষণ বিপদ হবে। স্যার একটু পানি খাবো। এই সেন্ট্রি, পানি দিয়ে যাও। আচ্ছা, এবার বলেন ঘটনাটা কি? স্যার আরেক গ্লাস পানি খাবো। এই সেন্ট্রি, আরেক গ্লাস পানি নিয়ে আসো। আচ্ছা পানি আসুক, বলেন আপনি কি ঘটেছিল? জি স্যার,
স্যার পানিটা খায়নি স্যার। আচ্ছা ঠিক আছে, পানি খান, তুমি যাও। এবার বলেন কি ঘটেছিল? হয়েছে কি স্যার, আমি আসলে সহজে স্যার নার্ভাস হই না। বংশীয় করে ছেলে তো স্যার, এই কোনোদিন স্যার এই যে জেল হাজতে আসি নাই, প্রথমবার তো এই জন্যই স্যার একটু নার্ভাস হয়ে গেছি আর কি। স্যার আপনি কিছু মনে করেন না? না আসলে জেলও তো পৃথিবীর বাইরে না, তাই না? জি না স্যার। আর এই জেল বলেন আর আদালত বলেন, এসব কিছু তো মানুষের জন্যই। আর একটা কথা আপনি মনে রাখবেন, পুলিশ আর ডাক্তার, হ্যাঁ, এদের কাছে কখনো নার্ভাস হবেন না, তাহলে কিন্তু ক্ষতি হবে, ঠিক আছে? কে তুই আমার খোঁজ দিয়ে যাও কা? আমি ওই সমস্ত পিছনে যে সমস্ত আকাম কুকাম করছে ওই সমস্ত কামে আমি নাই তোমার প্রতি তুলি। সেই জন্য আমি তোর কাছে আসি নাই, আমি তোর কাছে একটা বিচার নিয়ে আইছি। আমি একটা বিচার চাই। আজকে বদরুল আবার এই জায়গায় বইয়া এই মজদুর সামনে আবার বদরুলে মারছে, আবার কইয়া গেছে আমার ইচ্ছা রকম মারবো। দোষ, এটার বিচারটা তুই করবি না? তুই না আমার দোষ। বদরুল আমার একান্ত লোক। এবার কথায় কথায় একান্ত লোক তোর সমস্যাটা কি? সমস্যা তোমরা বুঝবা না। বদরুল আমার একান্ত লোক কিনলে গিয়ে এটা তুমি তোমার মাথায় গিলু নাই? বদরুল আমার শালা। হনো মালিক, তোমার একটা কথা কই, বদরুল আমার শালা। তোমারে যদি 4 সোফার 2 সাইডে দেয়, তুমি এটারে ফিসিবিলিল্লা খাইয়া অস্তে নিজের পোষাইয়ে নাও। আর ভবিষ্যতেও যদি বদরুল তোমার 2 সাইড দিয়া থাবর সোফার দেয়, তুমি এটা আমার বন্ধু হিসাবে এটা মানিয়ে যাবা। কথা ফাইনাল। আমি এখন চেয়ারম্যান বাড়ি যাই। এই বাবু আমার টাকা। চাচা ভাই, হ্যাঁ কি করলো এটা? আমার বন্ধু, হ্যাঁ ভাই, আমার বন্ধু তার প্রেমিকার লেগা বন্ধুর লগে খারাপ ব্যবহার করলো। আরে বাদ দর প্রেমিকা, এই কিসির প্রেমিকা রে? হ্যাঁ, বদুলির বড় গনে বছরের পর বছর পিছনে ঘুরে বেড়াইতেছে। ঠিক আছে, মজনু চা দাও। চা নেই, দাও আমার একটা দাও। আরে 540 টাকা বাকি খাইছে, 1 টাকা তোমার নামে খোঁজ নাই। মিছিল করবে এই জায়গা বাকি, মরবে এই জায়গা বাকি, খুন হবে এই জায়গা বাকি। কি রে ভাই, বাকি আর বাকি? আচ্ছা ওই দিন আসলে কি ঘটেছিল এটা বলুন তো। স্যার ওই যে স্যার আমি তো স্যার হাইটে হাইটে যাইতেছিলাম, তারপরে ওই পোলাপান আমার স্যার আটকাইলো, তারপরে আমার ঘর জামাই বলে স্যার আমার অপমান করলো। আমি স্যার আর রাগ কন্ট্রোল করতে পারলাম না, ওরে চোর মারলাম। এই হাতাহাতি একটু ঝগড়াঝাটি, এটাই স্যার, এটাই। বাহ, আপনাকে ঘর জামাই বললো আর আপনি সাথে সাথে তাদের গায়ে হাত তুললেন? হ্যাঁ, এটা কি ঠিক আছে? স্যার হয়েছে কি, ওই যে আমি মানে আমার ঘর জামাই বলে কেউ অপমান করলে স্যার আমি নিজেরে কন্ট্রোল করতে পারিনি। এটার জন্যই স্যার একটা চোর দিয়ে দিয়েছিলাম। কেন কন্ট্রোল করতে পারেন না? হ্যাঁ, আপনি তো ঘর জামাই। আর আমি তো খবর পাইছি আপনার শ্বশুর ওই যে আদম আলী তালুকদার, সে তো প্রায় আপনাকে অপমান করে। আপনি কি তার গায়ে হাত তোলেন? ছি ছি স্যার, এটা আপনি কি বলেন? মানে আমার শ্বশুর বয়স্ক মানুষ, মুরব্বী মানুষ, ওনার গায়ে হাত তোলা এটা কি স্যার শোভা পায়? ভাল লাগে না সুখ এখানে, ভাল লাগে না শান্তি, জট পাকাইয়া চলে সবাই, হয় না তবু ক্লান্তি। হিংসা বিদ্বেষ অহংকারী, হিংসা বিদ্বেষ অহংকারী কথাই বাজায় কাউ। তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল, তারা জন্মের ফাউল।